যদি জানতে চাও আমি কে, আমি ওই দূর পাহাড়ের পাদদেশে থাকি। রোজ 21 মাইল পথ খালি পায়ে হেঁটে এক কলসি জল আনি। আমি সৎ, সাহসী, কঠোর পরিশ্রমী। এদেশের মাটি বুকে আঁকড়ে রাখি। আমি জঙ্গলমহলে থাকি, পার্বত্য চট্টগ্রামে থাকি। পাহাড়ের কোলে মাচাং বাঁধি, ঝুম চাষ করি। আমি আদিবাসী সাঁওতাল, কোলভিল, মুন্ডা। আমি আদিবাসী খাসি, চাকমা, মগ, মুরাং, মারমা। আমি গারো, আমি লুসাই, মেঘালয়ে থাকি। আমি আদিবাসী, দার্জিলিং, ত্রিপুরা, সিলেট, পুরুলিয়া অথবা রাঙামাটি থাকি। যে পাহাড়ের মাস্তুল ঢেকে থাকত সাদা বরফে, যে পাহাড় প্রতিনিয়ত প্রাণবন্ত হয় মেঘবালিকার সোহাগ মাখানো পরশে, যে পাহাড়ের গা মুড়ে থাকে কুয়াশার চাদরে, যে পাহাড়ের আবডালে কখনো বৃক্ষের অন্তরালে কথা বলতাম ফুলমণির সাথে। ফুলমণিকে ঝুমকো পরাতাম পাহাড়ি বুনো ফুলে। লোকচক্ষুর অন্তরালে কথা বলতাম ঝর্ণার ধারে। যে পাহাড়ে রোজ সূর্য লুকোচুরি খেলে, পূর্ণিমার চাঁদ এসে কথা বলে। তোমরা সে পাহাড় ধ্বংস করেছ, তোমরা আমাদের পাহাড় বিনাশ করেছ, ভুলুণ্ঠিত করেছ আমাদের সংস্কৃতি, গড়ে তুলেছ শহুরে সভ্যতা, দিয়েছ প্রাচীর অথবা কাঁটাতারের বেড়া। সেখানে নাকি আদিবাসী, লুসাই, গারো, কোল, ভিল, মুন্ডা, হাজং, মুর্মু, মারাং, মগচাকমাদের যেতেই মানা। কোথায় দেখা করব ফুলমণির সঙ্গে? কোথায় পাবো পাহাড়ি বুনো ফুলের সুঘ্রাণ?